নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পটলের বাটা বা পটল ভর্তা বানাবো। সেই জন্য দেখুন পটলের এই যে উপরের যে পাতলা আস্তরণটা সেইটাই বটি দিয়ে চেঁচে নিচ্ছি। পটলের ছালটা ফেলবো না, কারণ পটলে অনেক পুষ্টিগুণ থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন এরকম ভাবে উপরের পাতলা আস্তরণটা চেঁচে ফেলে দিয়ে আর এই জলের থেকে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে তারপরে সেদ্ধ করে নেব। দেখুন জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি পটলটা সেদ্ধ করতে দেব। জল এমন দিয়েছি যে ওই জলই পটল সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন জল শুকনো হয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম। পটল সেদ্ধও হয়ে গেছে, এই দেখুন ভালো সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। এবার এগুলো আমি এই শিলে বেটে নেব। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলে বেটে নিচ্ছি। এবার সরষের তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন বাটা আর কাঁচা লঙ্কা ছেঁড়া। পেঁয়াজগুলো এবার একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পটল মাখানো হবে, তো ওই জন্যই হচ্ছে একটু বেশি করে দিয়েছি। দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দেবো। পটল বাটা। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটু স্বাদ মতন চিনি দেবো, চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ। এবার ভালো করে এটা নাড়াচাড়া দিতে হবে, দিয়ে রসটা একটু শুকনো করতে হবে। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন পটল বাটা এই যে তুলে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আমি শুধু সেদ্ধ পটল লবণ আর হলুদ দিয়ে লবণ আর তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি। কেমন লাগে খেয়ে দেখি, তারপরে ওইটা খাবো। দারুণ তো খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। শুধু সেদ্ধ পটল তোমারটাও খেয়ে ভালো দেখবে, লাগছে? দেবো নাকি? এটাও খুব সুন্দর হয়েছে খেতে। একটু খেয়ে দেখো কেমন। দারুণ লেগেছে তো। কেমন? ভালো লাগছে। বন্ধুরা, আপনারাও শুধু সেদ্ধ করে লবণ আর তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, আর এভাবে যেভাবে বানিয়েছি এভাবেও তৈরি করে খেয়ে দেখবেন। দু রকমই খুব সুন্দর লাগছে।